কি গো, আজকে হঠাৎ তেল দিয়ে মাথার মধ্যে মাসাজ করে দিচ্ছ? আরে না, তুমি তখন বলছিলে না যে মাথায় তেল দেবে, তাই হুম। ভাবলাম যে আমি তো বসেই আছি, দিয়ে দিই একটু মাথায়। যাক, ভালো ভালো ভালো। এরকম ভাবে মাঝে মাঝে তো একটু সেবা করতে পারে। হুম। সারাদিন তো মাথার সামনে এসে খেটোর 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 করতে থাকো। হ্যাঁ, মাঝে মাঝে তো এরকম করলে একটু ভালো লাগে। আহ পুরো একদম মানে তোমার হাতে জাদু আছে, জানো তো, পুরো প্রিয়া বৌদির মতো। এই পিয়া বুদ্ধিটাকে। ওই একটা সিনেমা দেখেছিলাম। ওই একটা সিনেমা, প্রিয়া বৌদি যার কথা বলছি, সে একটা সেলুনে কাজ করে। তো ওই, এরকম কোনো সিনেমা নেই। না না, আছে এরকম একটা সিনেমা এরকম আছে। কোনো সিনেমা নেই। না এই না পিয়া বৌদিটাকে না সত্যি না করে না না, বলো। আমি বলছি সত্যি করে এরকম বলো, একটা পিয়া বায়োপিক আছে। বৌদিটাকে। এরকম একটা বায়োপিক আছে, সেলুন বায়োপিক। তো ওইখানে এরকম প্রিয়া বৌদি মানে সব মানে যারা ছেলেরা আছে তাদের মাথায় এরকম তেল দিয়ে মাসাজ করে দেয়। তো তখন ছেলেগুলো কি সুন্দর ভালো লাগছে, সেই জন্যই বললাম হয়তো ভালো লাগে তাদের। সেই জন্য তারা বলে, সেই জন্য আমি কম্পেয়ার করলাম তোমার সাথে। সেরকম কিছু না, তুমি কন্টিনিউ করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হবে না। হ্যাঁ। একটা জিনিস কালকে খালি এনে দিয়ে তাহলেই কি? হবে। আরে ঠিক আছে, তুমি বলো না খালি। ওই বেশি না, হ্যাঁ। মানে ওই আমার কয়েকজন একটু বন্ধু বান্ধব আসবে, তো একটু বাজার করতে হতো। বেশি কিছু না, ওই ধরো ওই 3 কেজির মতন মাটন আনলে হবে, 1 কেজি দই, রসমালাই মানে রসের যে কোনো মিষ্টি, ওই তুমি ধরো না 15টা 18টার মতন আনলে হবে। 3 কেজি মটন? এতগুলো বন্ধু বান্ধব আসবে, 3 কেজি তো তোমার মটন বন্ধু আনা। বান্ধবরা কি সারা জীবনে কোনোদিনও মটন খায়নি? 3 কেজি না, মটন? আমার বাড়িতে আসছে তো আর কে আমি যদি কে মাটন না, না তুমি দিই, এটা কিরকম কিসের লাগবে? জন্য নেমন্তন্ন করছো কালকে? কালকে কি আমার বিয়ে নাকি আরে তুমি না, আমার তো নেমন্তন্ন করছো? কালকে ছুটির দিন আছে, তাই সবাই বলছিল। আমি যেহেতু সবার বাড়িতে যাই, তা ওরাও বলছিল যে তোর বাড়িতে যাব। কারোর বাড়িতে তো গেলে তো শুকনো মুড়ি আর চানাচুরও দেয় না তার মধ্যে, আর তুমি যাদের না ডেকে না নিয়ে মটন না না খাওয়াবে? না, আমার এখানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে। কিসের প্রেস্টিজ? হ্যাঁ, ওরা আসবে, আমি মাটন না খাওয়াতে পারলে আমার খারাপ লাগবে। কেন? ওরা তো তুমি মুড়ি আচ্ছা চানাচুর, শোনো না, শুকনো মুড়ি আচ্ছা শোনো, চানাচুর খাওয়ায়। শোনো শোনো শোনো, বেশি না, 3 কেজির মতন মাটন তিন নাও। কেজি মটন না? 1 কেজির মতন দই। আচ্ছা। আর আমি চাটনি বানানোর জন্য কাঁচা আম নিয়ে এসো। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, পাকা আম অবশ্যই আনবে, কারণ এখন কিন্তু আমের সিজন। হ্যাঁ। পাকা আম নিয়ে আসবে। আচ্ছা আর একটু রসের কিছু মিষ্টি নিয়ে আসবে ভালো আচ্ছা। দেখে, ওই 15টা 18টা আনলেই হবে। না, আর 15টা তো এইটুকানি, এই কটা আনলে আর হয়ে একটু যাবে? ভালো কোয়ালিটির চাল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজ করবো, আমি ডাইরেক্ট চাষির ঘর থেকে চাল নিয়ে আসবো। আর নাহলে খেতে চলে যাবো, ওইখান থেকে ক্ষেত থেকে একেবারে নিয়ে ধান। এরকম ভাবে বলছো কেন? না, ওখান থেকে ডাইরেক্ট নিয়ে আসবো, তাহলে আরো ভালো হবে চালটা। এই মাত্র তো তুমি আমাকে থ্যাংক ইউ বলছিলে, ও, মাথায় চাম্পি বুঝতে করে পেরেছি। দিচ্ছে না কেন না, বলে? চাম্পি তো তুমি 7 জন্মেও করো না। তার মানে বুঝতে পেরেছি তোমার এই চাম্পি করার রহস্য। তুমি এটা করিয়ে আমার থেকে কাউকে ফসাবে না। তা আমি সেই ভেবে আমি বলিনি। না না, তুমি তো সেই আরে ভেবে তুমি বলোনি। কিছুক্ষণ আগে বলছিলে যে মাথায় আচ্ছা একটু নারকেল তেল দিতে হবে, তাই আমি আচ্ছা ভাবলাম আচ্ছা, না না, আমি তো আচ্ছা এমনি, দিয়ে আমি দিই। তো নিজের হাত দিয়ে একটু ডলে দিতাম, হয়ে গেল। তোমার তো আরে আদর তুমি আপ্যায়ন করে এরকম মাখানো, এরকম তখনই ভাবে আমার। দেবে, আমি এরকম এরকম ভালো করে একটু চাম্পি করে আচ্ছা দিলাম, আচ্ছা। এটা ভালো লাগলো না। না, আমার তখনই সন্দেহ হয়েছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এই জন্য। তোমার তো 7 জন্মেও দাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। একটা কাজ করো, তুমি আমাকে বলো টাকা দিয়ে দিও, আমি আচ্ছা বাজার করে নেবো, তুমি খালি মাটনটা এনে দিও। 3 কেজি আচ্ছা। 3 কেজি মাটন তিন আনলেই কেজি হয়ে যাবে। মটন না? হ্যাঁ। আচ্ছা। বাজার করে আনবে, আমি টাকা দিয়ে দেবো। একটা কাজ করো তুমি। ওই ছাদে যাও, ছাদে যাবো, গাছ আছে, গাছ থেকে ছিঁড়ে গেলে সকালে নিয়েছো, ঠিক আছে? দিতে হবে না তোমাকে আর। সত্যি আমি কিন্তু ওদেরকে বলে দিয়েছি। বলে দিয়েছো, আবার বলে দাও যে দেখ আসিস না, কারণ আমরা মটন আনতে পারবো না, বেলবেলিয়া মটন পাওয়া যাচ্ছে না। আমি ওটা বলতে পারবো না। হ্যাঁ, বলতে হবে যে এখানে বাজারে মটন পাওয়া যাচ্ছে না, মটন সব ক্রাইসিস হয়ে গেছে, ধর্মঘট হয়েছে মটনের, ওরা তাই কি জন্য সব আসছে বোকা না। নাকি? ওরা কিছু বোঝে না। ও সব বুঝবে ওরা। ওরা বুঝবে। বুঝবে না। ওরা বুঝে যাবে যে আমাদের খাওয়ানোর ইচ্ছা নেই, সেই জন্য আমরা বলে দিয়েছি ওরকম। তাহলে আর আমার আসবে না। এখানে প্রেস্টিজ আছে। ধর তোমার প্রেস্টিজ, প্রেস্টিজে তুমি একটা কাজ করো, রুই মাছ রান্না করে খাইয়ে দাও। রুই মাছ মানুষে খায়? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, এঁচড় নিয়ে আসবো, এঁচড়টাকে মটনের মতন রান্না করে খাইয়ে দাও। ইস, এঁচোড় খায় না। এঁচড় খায়, এঁচড় সব খায়, ওরা বুঝবেও না, মটনের তুমি মতন কালকে রান্না করে আমাকে খাইয়ে বাজার দাও। করে এনে দেবে। আমি পারবো না বাজার করে আনতে, আমি একদম পারবো না। আর কালকে যারা বাজারে মটন নিয়ে বসবে, তোমার ছবি দেখিয়ে বলবো যে এরকম কেউ আসলে মটন দেবেন না।